আসবো? হ্যাঁ আসো। এই তোমাকে দাঁড়াইতে বলতেছে, দাঁড়াও। আমি হ্যাঁ, বাইরে। আরে তোমাকে ডাকতেছে, বুঝতেছো না? আসো। ক্লাস চলছে তো, বাইরে কেন যাব? বাইরে। কি হয়েছে, কোনো সমস্যা? না ম্যাডাম, কোনো সমস্যা না, মানে ওর কাছ থেকে আসলে একটা হেল্প লাগবে, ওই জন্য আর কি। আর্জেন্ট ম্যাম। ওকে, প্লিজ গো। ইমার্জেন্সি ম্যাম, সরি। ইটস ওকে। তো অনেকদিন ধরে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছিলাম না। তো ফাইনালি আমার মনে হলো তোমার সাথে কথা বলা উচিত, তাই ডাকলাম। ওয়াও, আপনি তো কথা বলতে পারেন। আশ্চর্য, কথা বলতে পারবো না কেন? আরে ওয়াও, আপনি তো অনেক কথা বলতে পারেন। ফাইজলাম করতেছ আমার সাথে? কেন কথা বলতে পারবো না? আমি অবশ্যই অনেক কথা বলতে পারি। সরি, ফাইজলামি না, মানে ওই যে এই কদিন দেখলাম আপনি আবার জোর বাবা। ফরগেট ইট, লিভ ইট, ভুলে যাও সব। হ্যাঁ, শোনো, ঠান্ডা মাথায় শোনো। মানুষের জীবনে মাঝে মাঝে কিছু ফেজ যায়। হ্যাঁ, আমার লাইফে এমন একটা ফেজ গেছে যখন আমি মানে কথা বলতে চাইছি কিন্তু পারি না বলতে। এখন আবার বলতে চাইতেছি, যেটা আমি এখন বলবো। বলেন, ক্লাস লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলবো তো। মানে আমি 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 তোমাকে আমি তোমাকে যে কথাটা আমি তোমাকে যে কথাটা বলবো আমি ভুলে গেছি। মনে পড়লে বলেন। বাস। না 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 না, এই দাঁড়াও প্লিজ, শোনো না। এই এক কাজ করো, এই যে নাও, এটা নাও। হ্যাঁ, যাও ক্লাসে যাও। ফাইজলামি করস তুই? ফাইজলামি করস? একটা পোলার কাছে নাকানি চুপানি খাইতে খাইতে এই অবস্থা তো। মান ইজ্জত তোর কিছু নাই দোস্ত। নাক তো নাকের জায়গায়, নাক এখন মানে বুঝতেছিস না তুই? ওই পোলার তুই ডাকছিস মার দেওয়ার জন্য, উল্টো তুই কি করছিস? তার হাতে চকলেট ভরা দিছিস। চাইতেছিস কি তুই? খাও তো ভাই। খালাতো ভাই? তুই কালকে কি বললি? মামাতো ভাই, আজকেও গেল খালাতো ভাই? একটা ভাই হইলেও হইলো না, মানে দেখ, ও আমার মুখে আইসক্রিম ধরা দিছিল না, আমি আজকে কি করছি, ওর হাতের মধ্যে চকলেট ধরা দিছি একদম। তুমি যে কি করছো না, এটা হ্যাঁ, এটা তো আর রিভেঞ্জ। রিভেঞ্জ এটারে বলে না। তোর জন্য আমাদের তো মান সম্মান তো যেটুক ছিল আজকে সেটুক চলে গেল। দোস্ত নাই, বোঝা শেষ, চল। শেষ তুমি। হ্যাঁ, মামা পুরা মাঠ তো খালি, কোনো পাখি নাই। ওই যে কাউয়া। একটা পাখি আয়া পড়ছে। কি ইম্পর্টেন্ট কথা বলবেন? বলেন। আসলে আসলে
কথাটা ভুলে গেছি। আসতেছি একটু একটু করে, হ্যাঁ, কোথায় যেন আটকে যাচ্ছে। কালকে বলবো। আমি বুঝতেছি না কেন এরকম কিছু। দেখেন, 2টা বছর হয়ে গেছে, প্রত্যেক দিন এইসব এক্সকিউজ শুনতে শুনতে না আসল কথাটা শোনা হচ্ছে না। আপনার ইম্পর্টেন্ট কথা না, বলছেন না কেন বলেন? আমিও তো শুনতে চাচ্ছি। আচ্ছা, সমস্যা নেই, যদি বলতে না পারেন ওকে, আমাকে লিখে দেন। হ্যাঁ, লিখতে না পারলে টেক্সট করেন। এটাও যদি না পারেন, এই যে আপনার যত বান্ধবীদেরকে নিয়ে আসেন 2 বছর ধরে ইম্পর্টেন্ট কথা বলবেন বলতে পারছেন না, এরা কিন্তু ঠিকই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। এরা প্রত্যেকদিন রাতে আমাকে হাই লাগে, হ্যালো লাগে, জিজ্ঞেস করে কি করছি। ওদেরকে বলে দেন তাহলে, আপনার থেকে বেশি কথা তো ওরাই আমার সাথে বলে। এই শোনো, চুপ চুপ, হ্যাঁ, আমার তোমার কাছ থেকে শুনতে হবে না এসব। ওকে, তাহলে বলেন, আপনি বলেন কি। যে মামা, এটা কি হলো? ডাকছিলাম আসার জন্য। আপনারা সবাই আমাকে চেনেন, হয়তো খুব বেশি কথা হয় না আমাদের, কিন্তু একটা সম্পর্ক আছে, একটা কানেকশন আছে। মানে এই কানেকশনটা, সম্পর্কটা কিভাবে সেটা আপনারাও জানেন, আমিও জানি। আপনাদের হেল্প দরকার, প্লিজ। ওকে। আমার জীবন থেকে 2টা বছর নষ্ট করে দিয়েছেন। আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি, ক্লাস থেকে বের করে নিয়ে এসছেন। আমি কখনো ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারিনি, সেখান থেকেও নিয়ে আসছেন। ইম্পর্টেন্ট কথা বলবেন, তাই না? এগুলো ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ বলেন। একটা ছেলেকে 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরায় দিচ্ছেন, এটা ইম্পর্টেন্ট কথা? বলেন। তাকায় আছেন কেন, বলেন না। কথা বলেন না, তাকাচ্ছেন কেন? এইটা ইম্পর্টেন্ট কথা। কে তুমি? গুন্ডামি করছো? একদম। সরি 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 আঙ্কেল। আঙ্কেল, আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে আসিনি। উনি আমাকে 2 বছর ধরে আঙ্কেল ঘুরাচ্ছে, বুঝছেন? আমাকে কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলবে। আমি 2টা বছর ধরে ঘুরতেছি, 2 বছর পরে উনি
হঠাৎ করে আমার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে, আপনি বলেন এটা কি ঠিক? আমি জাস্ট আসছি ইম্পর্টেন্ট কথাটা শোনার জন্য। আমি ইম্পর্টেন্ট কথাটা শুনে একটু চলে যাবো, আমি ডিস্টার্ব করবো না প্লিজ। থ্যাংক ইউ। আপনি কি চান এখানে একটা সিন ক্রিয়েট হোক? না 2টা বছর ছটফট করছেন না কথাটা বলার জন্য, এর থেকে অনেক বেশি ছটফট আমি করছি কথাটা শোনার জন্য। আজকে একটু বলেন প্লিজ, আমি শুনে এখান থেকে চলে যাব, আমি কোনো সিন ক্রিয়েট করবো না। এদিকে তাকান, আমার দিকে তাকান। ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। এই কি হচ্ছে সব? এই কারা ওরা? ওরা কি করে গেল? এই তুই কি বললি? এটা কি বললি তুই? ওরা কারা? কেন এসেছিল? ইম্পর্টেন্ট কথা শুনলা তো না, যেটা শুনতে আসছিল? ইম্পর্টেন্ট কথা শুনলা, বুঝলা, এখন চলে যাইতেছো। কি কথা বলো না কেন? কারণ আমি কিছু বলতে আসিনি, শুনতে আসছিলাম। শুনে ফেলছি, এখন তার কোনো কাজ নাই। এখন আমি কি করব? বিয়ে করবেন, সংসার করবেন, সুখী হবেন। এত স্টুপিড তুমি? মাথায় বুদ্ধি নাই? হ্যাঁ, কিছু বুঝো না? এতগুলা মানুষের সামনে আমার ফ্যামিলি, বরপক্ষের লোকজন সবাই শুনছে আমি কি বলছি, সবাই শুনছে। তারপর আমার বিয়ে হবে তোমার মনে হয়? আদৌ বিয়ে হবে? সরি, ভালো থাকবেন। ওকে, ফাইন।
স্যার আমি ফাইলগুলো সব রেডি করে রাখছি, আমি দেখি, আমি এসে। গল্পটা শোনো একটু। না 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 স্যার, সমস্যা নেই। জি, আমি কালকে সাবমিট করে দিচ্ছি। শেষ করো না। হ্যাঁ আমি, জি স্যার। বাবার সাথে কথা বলবো না আমরা, ঠিক আছে মামা? হুম। স্যার আমি ফোন দিচ্ছি আপনাকে একটু। তোমার বাবা পচা, কথা শুনে না, মাকে একটু আদর করে না। তুমিও এরকম যখন বাবার কাছে থাকবা। বাবা পড়ছে না? পড়ছে বাবা? আরে সরি। না, কথা বলো আরো ফোনে। না, আমার সাথে কথা বলবো না। বাবা অনেক ভালো, তাই না? মা কি বলে? বাবা পচা? বাবা পচা না, বাবা ভালো। মা একটু জেলাস। এই যে এইদিকে এইদিকে। ও আসলে হ্যাঁ মা। আর ফোনে কথা বলা বাকি? আর ফোন বলো কথা। দেখি মামা। রেডি? হ্যাঁ, আর এই 15 মিনিটস একটু ওয়েট করো। হ্যাঁ, টিফিনটা অলমোস্ট রেডি, আমি নিয়ে আসতেছি। বাবা আমার মিটিং এ দেরি হয়ে যাচ্ছে, একদমই সময় নেই, বেরোতে হবে। আচ্ছা, এখন কি করবো তাহলে? তুমি এক কাজ করো, গাড়িটা রেখে যাও, আমি ওকে ড্রপ করে দিচ্ছি। আমি এখন গাড়ি কল দিতে গেলেও তো 15 মিনিট লাগবে গাড়ি পেতে। আজকের মতো আমি গাড়িটা নিয়ে যাই, হ্যাঁ? কালকে থেকে প্রমিস আর নিব না। ওকে ওকে। বাই বাই। বাই, সাবধানে যেও। ওকে মামা, কোনো সমস্যা নাই, আমরা এখন যাব রিক্সা রাইডে। ওকে, নামো। তুমি একদম রেডি, আমি তোমার টিফিনটা নিয়ে আসতেছি। দাঁড়াও। রাখেন। হ্যাঁ মাম, আসো। টেডি, টেডি, রাই, রাই। আমার বাবা খুবই পচা, কারণ সে আমাকে সব সময় মিথ্যা কথা বলে। আমার আম্মু মরে গেছে সেটা আমি জানি, কিন্তু তারপরেও আমার বাবা আমাকে সব সময় মিথ্যা কথা বলে যে আমার মা আবারও ফিরে আসবে। বাবা তুমি আসলেই পচা। করেছিটা কি এটা বলো? এক মিনিট, এটা মারলে বাবা মারা যাবো না? এটা মারো না। ক্যাচ ক্যাচ। মামুনি আমি তোমাকে কি মিথ্যে বলেছি আমাকে একটাবার বলো। তুমি যে বললা যে মামুনি যাওয়ার সময় বলে গেছে যে চিড়িয়াখানায় নিয়ে যাবে আমাদের ঘুরতে, কই মামুনি তো আসলো না। আর এখন তো বাইরে অন্ধকার হয়ে গেছে, এখন আমরা বাইরে কি করে যাব? আর তুমি কি জানো যে বাদুর রাতে দেখে না, সেও আমাকে দেখতে পারবে না, আমিও তাকে দেখতে পারবো না। আর তখন বাদুরও জানবে কি করে যে আমরা চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম? আমি জানাবো। বাবা 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 কি করবো? বাদুরকে যে আমি কানে কানে বলে আসবো, হ্যাঁ, যে রাই গিয়েছিল তোমাকে দেখতে। ঠিক আছে মামুনি? তুমি এক্ষুনি মামুনিকে ফোন দিয়ে আসতে বলো। রাই হোমওয়ার্ক করছো? যখনই আমি বাইরে ঘুরতে যাওয়ার কথা বলি, যখনই আমি কিছু চাই, তুমি তখন সাথে তো হোমওয়ার্কের কথা বলো। কই আমার বন্ধু রকির বাবা তো রকির সাথে হোমওয়ার্কের কথা বলে না। রকির বাবা অনেক ভালো বাবা, আর তোমার বাবা তো পচা বাবা, তাই না? আসো হোমওয়ার্ক করবো, আসো। আমি কিন্তু এখন মারবো। ওঠো, কাম।
রাখো। গুড, দেখি রাখো। এখন লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ হচ্ছে গিয়ে হোমওয়ার্ক করো না। না, আমি এখন হোমওয়ার্ক করবো না, তুমি আগে মামুনিকে ফোন দিয়ে আসতে বলো। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? হ্যাঁ তুমি মিটিংয়ে তো, সেটা তো সন্ধ্যা থেকে শুনছি মিটিংয়ে। বাবা আমি তো এভাবে পাচ্ছি না। তুমি ওকে বলে গেছো, ওকে কথা দিয়ে গেছে, এখনো তো কোনো কিছু করতে চায় না। না আমি হ্যান্ডেল করতে পারি না তা না, আমি খুব প্রপারলি হ্যান্ডেল করতে পারি না। কিন্তু প্রবলেম হচ্ছে যে তোমার যেদিন মিটিং থাকে, তুমি যেদিন ব্যস্ত থাকো, সেদিন ওকে কথা দিও না, আমাকে আগে থেকে বলে রাখো, তাহলে তো আমি আরো কোথাও থেকে ঘুরে আসতে পারি, তোমার জন্য ওয়েট করি না। আচ্ছা তুমি মিটিং শেষ করো, তাড়াতাড়ি আসো। খুব রাগ হয়ে যাচ্ছে কিন্তু। দেখছো, বকা দিয়ে দিলাম। বাবা, তুমি মামুনির সাথে এরকম খারাপভাবে কথা বললে কেন? সে যদি রাগ করে বাসায় না আসে তাহলে? কি করব বলো মামুনি? যার জন্য চুরি করি সেই চোর বলে। আমি কি করব বলো? চুপচাপ হোমওয়ার্ক করো। রেখে যাইতেছি আমি, করো। গুড গার্ল, ভেরি গুড। কিন্তু আমি তো জানি যে আমার মা আর কখনো ফিরে আসবে না। আমার বাবা পচা হলেও কিন্তু সে খুবই ভালো, আমাকে অনেক আদর করে। রাই, মামুনি স্কুলে যাবে না? হ্যাঁ বাবা, আসছি।